ওই পিছনে কতগুলো মানুষ আছে, যদিও জুম করে সম্ভব হইতে আছে না। ওই যে মানুষ দাঁড়ায় রয়েছে, আসলে ওই মানুষগুলো আর কতক্ষণ খারাপ রয়েছে এগুলো দিয়ে ট্রেন যায় না যাই না, যেগুলো রওনা দিয়ে আইফোন সেই সময় দিয়ে ট্রেন রওনা করে যাইতেছে। আবার কত বড় জাহাজ উপরে উঠে চুই দিছে, দেখ কেমন হয় আমি মনে হয় কোনো সমুদ্রের মধ্যে হাঁটাচলা করছি। এই শীতের মধ্যে এই ঢেউর পানি আমি বরং পিছনের দিকে রওনা দিই। এই ফুকার মধ্যে যে কোনো মিলে আমার ঘন্টা করিয়ে যায়। ফায়ার সার্ভিস হইতে শুরু করে, অ্যাম্বুলেন্স হইতে শুরু করে, হেলিকপ্টার হেও কইবে যে না এই শীতের মধ্যে এগুলো কোনো মিলে খুঁজে বাইর করা যাবে না। হেই গাইস, আসসালামু আলাইকুম। ইতালি থেকে শেখ নিল এন্ড ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আরে আল্লাহ, যে সকাল ব্লগটি এত সুন্দর একটা আবহাওয়া পামু ভাবতেও পারিনি। কালকে যে পরিমাণে বৃষ্টি আসছিল রে, মানে কয়েক মিনিটের লেগে বাইরে ছিলাম, এরপর ভিজে পুড়িয়ে খালি একখান হয়ে গেছি। যাই হোক দর্শক, আজকে সকাল সকাল কয়েকটা কাজ করবো, এই কাজের ফাঁকে ফাঁকে বাইরের যে দৃশ্যগুলো আছে এগুলো দেখানোর চেষ্টা করবো। সো আজকের দিনটা কিন্তু খালি আমার লিগে খালি স্পেশাল এরকম না, ইতালিয়ানগুলোকে অনেক বেশি স্পেশাল, কারণ ওরাও অনেক বেশি রোদ পছন্দ করে। রোদ দেখলে ইয়া খালি মাঠের মধ্যে খারাইতে হয়, সিপা সাপাই খারাইতে হয়, মানে যে জায়গায় রোদের তাপ পায় ওখানে ইয়া খারাইতে হয়। এরপরে সকালবেলা আইয়ে পড়লাম এই জায়গা, একদম পছন্দের একটা জায়গায়, বিখ্যাত একটা জায়গায়, আমার সবচেয়ে পছন্দের এই জায়গাটা। বাসার খুব কাছে, যখনই মন চায়, যখনই মন খারাপ থাকে তখন এই জায়গায় আইবি। কি সুন্দর একটা জায়গা, বাহ! সকাল সকাল এই ধরনের দৃশ্যগুলো দেখতে কার না ভালো লাগে। সো আজকে সকালবেলা জনমের পরিমাণে শীত, শীতের কথা নাই কই, সব জায়গায় শীত। ইতালির কথা কইতেছি, দেশের কথা জানি না দেশে কি কেমন কি পড়ে। তো দেশের মানুষ কইতে আছে 15-20 ডিগ্রির মধ্যে নাকি অনেক বেশি শীত করে। যাই হোক, বরফ পড়াটা খালি এই জায়গায় বাহি আছে, এছাড়া মোটামুটি সবই দেওয়া শেষ। এই শহরে একটু কম পড়ে অন্যান্য শহর, তো অন্যান্য শহরে 12 মাসে বরফ পড়ে থাকে, কিন্তু এই শহর বা এর আশপাশে যে শহরগুলো আছে খুব কম দেখা যায়, বছরে কিছু কিছু দিনগুলোতে বরফ পড়ে। দর্শক, এবার ব্যাক ক্যামেরা দিয়ে যদি একটু দেখাই তাহলে ভালো করে দেখাইতে। এই হচ্ছে পুরো শহর। আজকে অনেকদিন পরে এই জায়গাটায় এসেছি। এই সব দিনগুলোতে সূর্য তো দেখাই যায় না, বাহ কি চমৎকার একটা সূর্য উঠতেছে মাথাটার উপরে। হ্যাঁ, পুরা শহর একদম ঝকঝক চকচক করতে আছে সূর্যের তাপে। আবার এই ছায়াও দেখতে পাইতে আছি, সূর্য না হলে কিন্তু ছায়া ঠায়া দেওয়া যায় না। যখন সূর্য না থাকে তখন একদম রাইতের মতো মনে হয়, কিন্তু বর্তমানে এখন এই জায়গায় বেশ ভালো সূর্য আছে। সো এই জায়গাতে যাওয়ার সময় কয়েকটা কাজ করবো, কাজ করার পর ট্রেন লাইনে যাবো। অনেকদিন ধরে ট্রেন স্টেশন দেখি না, আমি এবার ট্রেনের একজন ভক্ত মানুষ বলতে পারেন। ট্রেন স্টেশন বা ট্রেনের শব্দ, ট্রেনের যে আওয়াজ আছে, এই জিনিসটা খুব ভালো লাগে। এই জায়গার তো ট্রেন স্টেশন যাইতে সময় লাগবে মনে হয় 5 থেকে 7 মিনিট। ঠিক এই জায়গাটা স্টেশনটা, এই জায়গা আর নয়তো এই জায়গা, আমি আসলে ঠিক এই জায়গাটা ভালো করে বলতে পারতেছি না। যাই হোক, বাড়ি ঘরের কারণে ঠিকঠাক করে দেখে না। এখন যাবো ওই দিকে যাওয়ানোর পরে খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করবো ওই ধরনের দৃশ্যগুলো। আমার ওই পিছনে কতগুলো মানুষ আছে, যদিও জুম করে দেখেন কোনোভাবে সম্ভব হইতে আছে না। ওই যে 4-5 জন মানুষ দাঁড়ায় রয়েছে, আসলে ওই মানুষগুলোর খুব একটা বেশি কাম কাজ নেই, ওরা বয়সের কাম কাজ করছে, বর্তমানে রিটায়ার্ডে টাকা পয়সা খাইতে আছে, মানে সরকার সব দায়িত্ব বহন করতে আছে এদের। সো জোট বাইনদের ওদের তাপ তাপ খাইতে আছে, মানে যেমন শীত, তো শীতের মধ্যে মনে হয় ঘরে যাওয়া লাগে না, তো বাইরে সব বন্ধু বান্ধব মিলিয়ে দিলে সবাই মিলিয়ে দিলে আর কি গল্প গুজব করতে আছে। যাই কত দিকে খেয়াল করার দরকার নেই, আমি যে কাজের উদ্দেশ্যে বাইরে ওই কাজে যেমন কি এই মাত্র ট্রেন স্টেশনে আইলাম। ট্রেন স্টেশনে আওয়ার লগে লগে এই জায়গায় একটা ট্রেন আছে, যদিও খুব একটা বেশি নাই, মানে মাঝে মাঝে এই জায়গায় আইলে অনেকগুলো ট্রেন দেখা যায়, কিন্তু এখন খুব একটা বেশি নাই, খালি একটা ট্রেন দেখলাম। এইদিকে বিশাল একটা ট্রেন স্টেশন আছে, বিশাল বলতে মানে টোটাল মিলেই আসলে ট্রেন স্টেশন। যেমন এই দিক হইতে শুরু করে পিছনে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো আড়া লাগে, এত বড় ট্রেন স্টেশন, একদম বিশাল একটা ট্রেন স্টেশন, চারো পাঁচ বিশাল। দর্শক, দূরে কিন্তু একটা ট্রেন আইতে আছে, এই যে দেখতে পাচ্ছি ওই যে দূরে।
কতক্ষণ খারাপ হয়েছে এগুলো দিয়ে ট্রেন যায় না যাই না যেগুলো রওনা দিয়ে আইফোন সেই সময় যে ট্রেন রওনা করে যাইতে আছে এরপর কোনো রম একটু ভিডিও করে এই দৃশ্যটা দেখলাম। এই দৃশ্যটা সবচেয়ে আমার কাছে বেশি পছন্দ। এই ট্রেনগুলো খুবই ছোট হয়েছে। আর এক প্রকার আছে বুলেট ট্রেন, অনেক বড় ট্রেনগুলো 200-300 কিলোমিটার প্রতি ঘন্টায় চলে। ওই ট্রেনগুলো এই জায়গায় প্রায় সময় দেখা যায় এইগুলো যায় হেগুলো খাল ঝড় উড়াইতে হয়েছে। যাই হোক দর্শক, এরপরে আমি আই বললাম টুরিস্ট এলাকায়। এই জায়গাটাও আমার কাছে পছন্দের একটা জায়গার তালিকায় বলতে পারেন। কয়েকদিন আগে রাস্তার মধ্যে বিশাল কনসার্ট হয়েছিল, যদিও ওই কনসার্টটা আহিনেই রাইতে হয়েছিল 9টা-10টার দিকে। ওই যে দেখতে পাইতেছেন 2026 কিন্তু এখন পর্যন্ত লেখা আছে। ওই জিনিসটা আমার রাইতে মনে হয় না বাতি জ্বলে। গতকালকার বৃষ্টির পানি এখন পর্যন্ত রাস্তার মধ্যে কইতে গেলে সাগর হয়ে গেছে। ওরে পানি রে, এই পানির ভিতরে যে কোনো বিলে কেস লইয়া মানুষ আন্দার কোন রাইটে নামিয়ে যায় এর মধ্যে। হ্যাঁ, জোতার মধ্যে একালে ভিজে পুরে এখানে যাবে, জোতা হালাই দিয়ে তারপর খালি পায়ে হাঁটা লাগবে, কারণ যে পরিমাণে ঠান্ডা লাগছে খালি পায়ে হাঁটা সম্ভব, কিন্তু ওই ভিজা জোতা পরে মনে হয় না হাঁটা সম্ভব। যাই দর্শক, এই যে দেখতে পাইতেছেন এই রাস্তাটা কিন্তু এখন খোলা পাইয়ে গেছি, কারণ এই রাস্তাটার মধ্যে ঢুকতে অনুমতি লাগে। আর যদি এই রাস্তাটা ব্যবহার না করি, যদি মানুষ হেঁটে নিয়ে রাস্তা দিয়ে ঢুকি, হেলে আস্তে আস্তে করে ঢোকা লাগে, এত গতিতে আছে না। তা যেগুলো দেখলাম যে রাস্তাটা খোলা আছে বা কোনো একটা মানুষ ভিতরে বাইরে এসে খুব তাড়াতাড়ি করে ঢুকে গেছে। আর নয়তো ওই জায়গায় যে একটা লাডির লেহান আছে ওটা একটু পর নামিয়ে দেবে এবং রাস্তাটা ব্লক করে দেবে, যে কোনো মানুষ ঢুকতে পারবে না, এরকম একটা সিগন্যাল দিয়ে দেয় আর কি। তবে যারা আর কি হাঁটবে, যারা সাইকেল চালাইবে তাদের জন্য একদম উন্মুক্ত, বা যে কোনো মানুষ চাইলেই এই জায়গা আইতে পারে ঘোরাফেরা করার লিগে। কোনো হুন্ডা মুন্ডা ঢুকতে পারবে না, সেগুলোকে ঢুকতেও অনুমতি লওয়া লাগে। যাই হোক দর্শক, এই যে দেখতে পাইতেছেন বোট টোট সবাই খেলে উপরে উঠে থুয়ে দিয়েছে। এগুলোর কাজ চলতে আছে, রং সং করাইতে আছে, তারপরে বিভিন্ন রকমের মোটর পাওয়া। এই জায়গায় অনেক বোট আছে, ব্যক্তিগত বোট, যারা আর কি নতুন করে বোটগুলো নামাইতেছে, ওরকম বোটও মনে হয় এই জায়গা তৈরি করে। তারপর ওই যে পাশে দেখতে পাইতেছেন একদম লাক্সারি একটা বিলাসবহুল কোটি কোটি টাকার মালিকরা কিন্তু এই ধরনের বোটগুলো ব্যবহার করে। কত বড় একটা বোট না ঠিক, এটা ছোটো মোটো একটা জাহাজ করলে বলবে না, বিশাল পিকনিকের আয়োজন করতে পারে কিন্তু ওরা এগুলোর মধ্যে। যেমন কোনো জন্মদিনের অনুষ্ঠান বা নতুন বছর উপলক্ষে সাগরের ভিতরে যায়, বিশেষ করে গরমের দিনগুলোতে সবচেয়ে বেশি এই বোটগুলো নিয়ে সাগরের মধ্যে যায়। আরে সর্বনাশ দেখলে চালাই যায়, গান বাজনা বাজাইতে বাজাইতে এককালে আউলাই জাউলাই হেলায়, ভিতরে নাচ গান, তারপরে বিভিন্ন রকমের খাবারের আয়োজন করে। ওইতে গেলে একটা জাহাজ এখানে ডিস্কো ক্লাব বানিয়ে হেলায়, যে দেখলে মনে হয় যে সবসময় মনে হয় এর মধ্যে নাচ গানেই হয়। দর্শক, এই রাস্তাগুলো দিয়ে চলার কালা সাবধান। এই যে দেখতে পাইতেছেন রাস্তার সীমানা কিন্তু শেষ, কিন্তু কোনো রকমের বাউন্ডারি কিন্তু দেয় না দেওয়ার কারণে যে এই বোটগুলো একদম পাশে আইনে অনেক সময় থামে, বড় বড় মালগুলারে লোড আনলোড করে। এই লেগে আসলে এই জায়গায় কোনো রকম বাউন্ডারি দেয় না, যাতে সহজ করে বোটগুলারে একদম পাশে আইনে গাড়ি দিতে পারে বা পার্ক করতে পারে, বা পার্কিং যাই কর না কেন পাশে একাল ঠেহাই থুয়ে দেয় রাস্তার লাগে। সো কোনো পোলাপান যদি দৌড় দেয় তাইলে কিন্তু একটা বড় কিছু হয়ে যেতে পারে। কি হয়ে যেতে পারে হয়তো সবাই বুঝতে পারে। যাই দর্শক, এই জায়গায় দুইটা রাস্তা আছে, একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে ব্লু, পাশে কিন্তু হলুদ দাগ দেওয়া আছে। সো হলুদ দাগের ওই পাশে যাওয়া একদমই নিষেধ, বা হলুদ দাগ দিয়ে বোঝায় যে ওই পাশে গেলে সমস্যা হতে পারে। যাই দর্শক, ওই যে একটা প্লাস্টিক দেখতে পাইতে আছেন সাগরের মধ্যে, ওইটার উপরে কিন্তু বড় বড় এই বোটগুলোর কিন্তু রাখতে আছে, যাতে করে একটু বোট যাতে আর বোটগুলোকে কোনো বলে বাড়ি জানে না খাইতে পারে। ওই দেখেন ওই দুইটা বোট পাশাপাশি রাখতে আছে, আমি ওই জায়গায় যাবো। যাই হোক, যা কইতেছিলাম, একটা হচ্ছে লাল রাস্তা আর একটা হচ্ছে ব্লু রাস্তা। লালটা দিয়ে সবসময় সাইকেল চলবে আর ব্লুটা দিয়ে সবসময় মানুষ আসবে। পাশে হলুদ দাগের ওই পাশে না যাওয়াই ভালো। হলুদ দিয়ে বোঝায় যে গেলে যাইতে পারেন, কিন্তু না যাওয়াটাই ভালো। দর্শক, এখন দেখাবো দুইটা মাছের জাহাজ। যে মাছের জাহাজ দুইটা মনে হয় সকালবেলা এই জায়গায় আইছে, একদম মাছ ভরিয়ে ভরিয়ে লই আইছে। এই জাহাজগুলো একদম এই সাইডে রাখে যখন আর কি ওরা সাগরের মধ্যে তখন এই শহরের দিকে আহে। যখন এই মাছগুলো একদম আনলোড করা হয়ে যাবে বা মাছগুলো অন্যটা ট্রাকে ভরে দেবে, এরপরে এই জাহাজগুলো আবার আরেকটা জায়গায় যায় গিয়ে ওই জায়গায় নিয়ে রাখতে দেয়, তারপরে ওই জায়গায় দেবে সাগরের মধ্যে যায় গিয়ে। এই যে দেখতে পাইতেছেন কাঠন দিয়ে একালে ভরা কিন্তু জাহাজটা, পাশে যে সাদা সাদা দেখতে পাইছেন ওইগুলো সব হচ্ছে কাঠন, মানে যেগুলোর মধ্যে আর কি মাছ ঠাস রাখে। তারপরে এখন খাওয়ান লন, বাথরুম, রান্নাঘরের লিগে যে ধরনের সরঞ্জাম আছে, হেই আর অনেক রকমের জিনিস আছে। ওরে বাবা, কত বড় জাহাজ উপর উঠে থুয়ে দিছে, দেখে মনে হয় আমি মনে হয় কোনো সমুদ্রের মধ্যে হাঁটাচলা করতে গেছি। আজকে এই জায়গাটা আওয়ার পরে এমন হইতেছে এই জায়গায় আসলে কোনো মানুষ আহেই না কোনো সময়, মানে পুরো এলাকায় একটা মানুষও নাই। সো আজকে সব ধরনের অফিস বলেন, আদালত বলেন, তারপরে স্কুল কলেজ হতে শুরু করে যা কিছু আছে সব খুলে দিছে। সো এই কারণেই আসলে এই ধরনের জায়গাগুলোতে মানুষজন খুবই কম। আর এত সুন্দর একটা আবহাওয়া, এর মধ্যে একটু ঘুরতে না বাইরে তাহলে আসলে কেমনি হয়। দর্শক, এখন আমি এই জায়গা দিয়ে হাতের বাম সাইডে যাবো, ওদিকে একদম সাগরের মধ্যে যাবো। গিয়ে সাগরের মধ্যে মানে পানির মধ্যে যাবো না, পানির মধ্যে বিশাল একটা রাস্তা গেছে, এইদিকে যাবো, ঠিক এই দিকে। দেন এই রাস্তাটা বিকেলবেলা আগে আগে আইতাম, এত পরিমাণে মানুষ থাকতো। এই ইলেকট্রিক সাইকেলটা মানে ঠেললেও নিতে পারতাম না, জায়গা থাকতো না, এত পরিমাণে মানুষ এগুলোর উপর বয়ে থাকতো। কিন্তু এখন এই রাস্তাটার মধ্যে একটা মানুষও নাই। আর যে পরিমাণে বাতাস, আর পতাকা রাখলেই বলতে পারতেছেন যে পতাকাটা এককালে সোজা ইয়ে গেছে, মানে ঠিকঠাকভাবে উঠতে আছে। কিন্তু কি পরিমাণ বাতাস থাকতে পারে হেলে এই জায়গায়। ওই যে সাগরের ঢেউ আজকে খুব কমই আছে,
এই ধরনের পাখিগুলো খুব ভালো লাগে। পাখিগুলো তো দেখতে পেতে আছেন বয়ে রয়েছে, কেমনে বোটগুলো দলতে আছে ঢেউয়ের। এই জায়গাটা এত পরিমাণে ঠান্ডা, মানে ঠান্ডার সাথে আতর সব এরকম খাইয়া খাইয়া একখানে হয়ে যাবে। হ্যাঁ, ঠান্ডা এত ঠান্ডা লাগে, দেখে হয়েছে কেমন ডিপ ফ্রিজের মতো লাগতে আছে। যাই হোক, যেগুলো এখানে আই এগুলো আমার পর থেকে কোনো রকমের ঢেউয়ের শব্দ পাই না। ওরে বাবারে, যেগুলো এখানে আইছি ঢেউয়ের শব্দে আমি যে কি কইতে আছি নিজেও হনি না। মাথাটার এমন তারা ডাক্কে লইছি, পুরো বিরক্তি লাগতে আছে। আর মাথায় উঠে দিছি, পিছন দিয়ে কৌড়াইছি, জ্যাকেট ম্যাকেট পিনতে পুরো আউলেই জ্বলেই গেছি। আর পিছন দিয়ে ঢেউগুলো দেখতে আছেন, উঁচু আইতেছে, ঢেউ আইতেছে। এরকম করে আইয়ে যেগুলো পাথর ডালাকে একটা ধাক্কা মারে, ঠাস করে পানিগুলো এগুলো উপরে দিকে উঠতে যায়, শরীর মরে এগুলো কাপ মারিয়ে ওঠে। ওই যে দেখতে পাইতে আছেন ওই মাছ ধরতে আছে। ওরে বাবারে, পিছন দিয়ে পানিগুলো আইয়া একটা ভিজাই দিতে লাগছিল আমার। না না, এই শীতের মধ্যে এই ঢেউর পানি ডালা আমি বরং পিছনের দিকে রওনা দিই। দর্শক, এই জায়গায় দাঁড়ার সময় একটু লড়াচড়া করতেছি, কারণগুলো দেখাইতেছি। একটু কারণগুলো দেখাইলে ভালো করে বসুন। এই ফুকার মধ্যে যে কোনো মিলে আমার ফোনটা করিয়ে যায়। ফায়ার সার্ভিস হইতে শুরু করে, অ্যাম্বুলেন্স হইতে শুরু করেছে, হেলিকপ্টার ছাড়া হেও কইবে যে না এই শীতের মধ্যে এগুলো কোনো বিলি খুঁজে বাইর করা যাবে না। ফোন যদি একবার নিচে পড়িয়ে যায়, আমার তো অন্য কোনো ফোন নাই যে ফোন দিয়ে অন্তত সাউন্ডটা হল। মানে কোনো কারণে যদি এই ফোনটা নিচে পড়ে যায়, ফোন খুঁজে পাওয়া আর সম্ভব না। বিশাল করতে পারছে, যেটা মানুষ যদি কোনো কারণে ভিতরে যায় মানে উঠতে খুব কষ্ট হয়ে যায়। তাই দর্শক, এইসব জায়গায় খুব সাবধানভাবে আটবেন চলবেন, খুব সাবধানভাবে আটবেন চলবেন। অনেকেই আছে বিকেলবেলা এইসব জায়গায় পিজা টিজা খায়। তো এই জায়গার উপরে আর কি ঠিকঠাকই আছে সব, কিন্তু এই চারপাশে যে দৃশ্যগুলো আছে এগুলো খুবই খারাপ আর কি। তো এই পাথরগুলো যে এই জায়গায় না থাকতো, আসলে এই ঢেউগুলো সব একদম রাস্তাটা ভিজে গেলে তো, বা এই রাস্তার মধ্যে যদি কোনো মানুষ থাকতো তাহলে হ্যাঁ ভিজে দিত। যাই দর্শক, একটু আগে এটা দায়িত্ব তুলেছিলাম। হ্যাঁ, ঢেউয়ের শব্দ ছোট দায়িত্ব নেই। এই যে দেখতে পাইতেছেন একজন মাছ ধরতে আছে, এটা পুরোটা মেটাল দিয়ে বানান না, জিনিসটা দেখতে সেই লাগে। রাইতে যে গেলা আহি কই এত ঝড় বৃষ্টির মধ্যে মানুষ থাকতে নেই, মাছ ধরে কি ঢাকারাই এরপর চাই এটা আসলে লোহা পট্টি দিয়ে বানাননি। দর্শক, কি সুন্দর একটা সকাল সকাল কতগুলো সুন্দর দৃশ্যগুলো দেখাইছি। আর এত পরিমাণে ঢেউয়ের শব্দ আসছিল, আর এত পরিমাণে বাতাসের শব্দ আসছিল, কথাগুলো বোঝাইতে খুবই কষ্ট হয়ে যাইতে আছে। আমরা কিন্তু ওই দূরের তনে শুরু করেছিলাম, একদম এই জায়গা দিয়ে ঠিকঠাকভাবে বুঝতে পারতেছি না যে কোন জায়গা দিয়ে প্রথমে দেখাইছিলাম। পুরো শহরটা কিন্তু দেখাইছিলাম। যাই হোক, ওই জায়গা কোনো একটা জায়গায় হইবে, ঠিক এই জায়গা দিয়েই বা আশপাশের কোনো একটা জায়গা দিয়েই আমরা প্রথমে দেখাইছিলাম এই শহরটারে। এই জায়গাটা হাঁটা খুব কষ্ট হয়ে যাইতেছে, কারণ ফোনটা যখনই খাড়া করে আর যখনই বাতাস ছাড়ে তখন ফোনটা খালি পড়ে যেতে চেষ্টা করে। সো ফোনটা খুব শক্ত করে ধরছি, তারপরেও দেখতে পাচ্ছি হাতও শুদ্ধ একালে লড়াই সারি হালাইতে আছে। এই জায়গাটা খুবই পছন্দের একটা জায়গা, খালি আমার কাছে না, সবার দ্বারাই এই জায়গাটা পছন্দের। কিন্তু বর্তমানে এই জায়গায় মানুষজনের পরিমাণ খুবই কম। এর কারণে হইতে আছে টুরিস্টরা খুবই কম আছে ইতালিতে। এখন শীতকালে খুব কম মানুষে ঘুরতে পড়তে আসে। সো গরমের দিনগুলোতে এই জায়গাটা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এইসব জায়গা আসলে দাঁড়ানোর জায়গা পাওয়া যায় না, এত পরিমাণে মানুষজন হয়। যাই হোক দর্শক, আমি আর উপরে থাকবো না, এবার আমি আস্তে আস্তে নিচের দিকে নামিয়ে যাবো, কারণ উপরের দিকে বেশ ভালো বাতাসের গতি বাড়িয়ে যাইতে আছে। যাই হোক দর্শক, পিছনে যে ঘরগুলো দেখতে পাইতেছেন এগুলো কিন্তু ব্যক্তিগত ঘর। এগুলোর মধ্যে অনেক বড় বড় অনুষ্ঠান করে, যেমন কিছুদিন আগে হ্যালোইন একটা উৎসব গেছে, তারপর ক্রিসমাস, তারপর নতুন বছর উপলক্ষে কিন্তু এই জায়গায় বিশাল অনুষ্ঠান হয়েছে। যদিও এগুলো ব্যক্তিগত ঘর, ব্যক্তিগত অনুষ্ঠান, ওরা ব্যক্তিগতভাবেই সবকিছু করে, কোনো পাবলিক মানুষের খাওয়ানোর লিগে এই ঘরগুলো বানায় না। বা এখানে যদি কোনো কারণে খাওয়ানো করিয়াও থাকে আইটেম, কোনো মানুষের এগুলো খাওয়াইবে না, ওরা নিজেরাই করিয়া থাকে। তারপর সাগরের দৃশ্য দেখে মাছ ধরে, জাল হালায়, অগমন মতো বিভিন্ন রকমের আনন্দ উৎসব করে, বাজি ফুড়ায় আনন্দ করে। যাই হোক দর্শক, এই ছিল আমার আজকের ব্লগ। দেখা হবে পরবর্তী কোনো নতুন ব্লগ। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাইতে বলবেন না। বাই বাই সবাইকে।